فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। প্রথম প্রশ্নটি আসছে, লকডাউনে ঈদের সালাতের নিয়ম বিস্তারিত বলুন। প্রথমেই আমরা বলে রাখি, ঈদের সালাতের বিধান সম্পর্কে আগে জানতে হবে। ঈদের সালাতের বিধান সম্পর্কে মোট 4টি মত আছে। প্রথম মত হচ্ছে হানাফিদের মত। তারা মনে করেন যে ঈদের সালাত হচ্ছে ওয়াজিব। হানাফি ফকিহগণ মনে করে ঈদের সালাত ওয়াজিব। ওয়াজিব অর্থ হচ্ছে ফরজ এবং সুন্নতের মাঝামাঝি, অর্থাৎ যেটা তিরস্কার করা হবে কিন্তু তাকফির করা হবে না, তাদের মতে এটা। সুতরাং তারা এটাকে ওয়াজিব হিসেবে নিয়েছেন। তো এই তাদের মতের সপক্ষে তারা দলিল দিয়েছেন ওয়াজিবের, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তিনি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা সর্বোচ্চ পর্যায়ে ওয়াজিব পর্যন্ত যাবে। তাদের মতে যেহেতু কোরআন দিয়ে সাব্যস্ত হয়নি, এটা তাদের ব্যক্তি এই মাযহাবী দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন। তাদের এটার বিভিন্ন তাদের দলিলও তাদের উল্লেখ করে থাকেন। দ্বিতীয় মত হচ্ছে যে ঈদের সালাত সুন্নতে মুআক্কাদা। এই মতটি দিয়েছেন ঈদের সালাত সুন্নতে মুআক্কাদা, এটা দিয়েছেন শাফিঈ এবং মালিকি মাযহাবের লোকেরা। তাদের মতে ঈদের সালাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এই জন্য তারা এটাকে সুন্নতে মুআক্কাদা হিসাবেই তারা আমল করে। যদি যদি ফৌত হয়ে যায়, মনে করে সুন্নত চলে গেছে, তাদের এত গুরুত্বপূর্ণ মনে করে না। তবে শাফিঈরা মনে করে সুন্নত, তাদের দিকে সুন্নত যেহেতু কাজা আছে, সেহেতু সুন্নতটা কাজা করা যাবে। সুন্নতটা কাজা, অর্থাৎ সেটাকে কাজা করে পড়া যাবে, তাদের নিকট পড়া যাবে। 3 নম্বর মত হচ্ছে যে ঈদের সালাত ফরজে কিফায়া। এই মতটি হচ্ছে হাম্বলীদের মত। আহমদ ইবনে হাম্বল, তাদের বিখ্যাত মত হচ্ছে ঈদের সালাত ফরজে কিফায়া, অর্থ হচ্ছে কিছু মানুষ যদি আদায় করে তাহলে সেটা সবার থেকে আদায় হয়ে যাবে। 4 নম্বর মত হচ্ছে ঈদের সালাত হচ্ছে ফরজে আইন। এই মতটি পূর্বকার অনেক তাবেঈদের ছিল, এবং সেটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটাকে প্রাধান্য দিয়েছেন, এবং এটা পরবর্তী মধ্যে শেখ ইবনে বাজ এবং শেখ ইবনে উথাইমিন রাহিমাহুমুল্লাহ তারাও এটাকে প্রাধান্য দিয়েছেন, এবং এটা আমাদের কাছে বেশি প্রাধান্য মুক্ত মত যে এটা হচ্ছে ফরজে আইন, পড়তেই হবে। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সবসময় আদায় করেছেন। আর রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আল্লাহ তাআলা বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যেহেতু আমর আছে, নির্দেশ আছে, সেহেতু এটাকে প্রাধান্য দেওয়াই উচিত এবং আমরা মনে করি গুরুত্বপূর্ণ। যেহেতু এতই গুরুত্বপূর্ণ একটি সালাত, সেহেতু এর হুকুম জানা দরকার। বর্তমানে এটা তো আলেমরা ইতিপূর্বে এই বিষয়টি আলোচনা করেন। এত কঠিন বিপদবোধ ইতিপূর্বে আসেনি কখনো, যে ঈদের সালাতের মতো অনুষ্ঠিত হতে বাধা হতে পারবে না, এমন অবস্থা আসলে কল্পনা করা যায়নি ইতিপূর্বে। তারপরে যখন আলেমরা আলোচনা করেছেন যে ছুটে গেলে কি করবে, ঈদের সালাত ছুটে যাওয়ার কয়েক রকমের সিস্টেম আছে। একটা হচ্ছে ঈদের সালাত কেউ পড়তে পারেনি, এরকম অবস্থা। আরেকটা হচ্ছে ঈদের সালাত পড়েছে কেউ, আর কেউ যেতে পারেনি। আর কেউ আছে ঈদের সালাত কেউ গিয়ে পড়তে পারেনি, যে যেহেতু হয়ে গেছে সেটা। যদি প্রথমে নিচেটা থেকে শুরু করি, সালাত হচ্ছে যাইয়া দেখে সালাত হয়ে গেছে, তখন সে কী করবে, এই নিয়ে মতভেদ আছে, আমরা এটা আলোচনা করব। আরেকটা হচ্ছে যে ঈদের সালাত হয়নি মোটেই, আরেকটা হচ্ছে ঈদের সালাত হয়েছে, কিছু মানুষ পড়েছে, কিছু মানুষ পড়ায়নি। 3টি অবস্থা। এই 3টি অবস্থাতেই আমরা বলবো যে এখানে ভিন্ন ভিন্ন মত আছে, বিশেষ করে ইমামদের ভিন্ন মতভেদ আছে, কিন্তু আমরা ওই মতটিকে প্রাধান্য দিয়ে বলবো যে মতটি আমরা গ্রহণ করি এবং যে মতটির পক্ষে সরাসরি দলিল আমরা পাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবী ছিলেন, আপনি জানেন। সাহাবী, উনি যখন তার সালাত ছুটে যেত, ঈদের সালাত, তখন তিনি তার লোকদের একত্রিত করে তার সালাত আদায় করতেন বলে প্রমাণিত হয়েছে, এবং এটা ইবনে আবি শায়বা সেটা বর্ণনা করেছেন, এবং বাইহাকির কোনো কিতাবেও সেটা এসেছে। এর অর্থ হচ্ছে ইবনে আবি শায়বার এই বর্ণনা অনুসারে যেহেতু দেখা ছুটে গেলে বা সালাত পড়ার আলাদা ঘরে পড়ার অনুমতি দেখা যাচ্ছে, সেহেতু আমরা বুঝতে পারি যে ঈদের সালাতের জন্য জুমার জন্য যে শর্ত, সেগুলো সবগুলি প্রযোজ্য হবে না, বরং যেহেতু এখানে সনদ পাওয়া যাচ্ছে, আমল পাওয়া যাচ্ছে আব্দুল্লাহ ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, সেহেতু ঈদের সালাত ঘরে পড়া যাবে। ঈদের সালাত ঘরে পড়া যাবে, এবং ঈদের সালাত ঘরে পড়তে হবে। সেটা কীভাবে পড়বে সেটা আমরা আলোচনা করতে চাই। যদি যারা মসজিদে পড়তে পারে তাদের তো আলাদা, যারা ঘরে পড়বে তাদের অবশ্যই পড়তে হবে। আর যারা ঘরে পড়বেন তাদের জন্য নিয়ম হচ্ছে ঈদের সালাতের মতো করেই তারা সালাতটা আদায় করবেন। যেভাবে মাঠে পড়া হয় সেভাবে আদায় করবেন, তবে সালাতের শেষে খুতবা নেই, কারণ খুতবা দেওয়ার মতো, শোনার মতো বাইরের লোক কেউ নেই, এই জন্য সেখানে খুতবা আসবে না। আর খুতবাটা সুন্নত, ঈদের খুতবা ওয়াজিব নয়, ঈদের খুতবা সুন্নত।
এই জন্য সুন্নত হিসাবে সেটাকে না পড়লেও সেটা আদায় করা লাগবে না। এটা হচ্ছে জমহুরের মত। আলহামদুলিল্লাহ এই মতটি গ্রহণ করে নিয়েছেন দারুল ইফতা আল মিসরিয়া, মিশরি দারুল ইফতা এবং জর্দানের দারুল ইফতা, অনুরূপভাবে জাজায়ের, বিভিন্ন দেশের আলহামদুলিল্লাহ, এবং কুয়েতের, সৌদি আরবের সমস্ত দেশের বড় বড় আলেমরা সেটাকে গ্রহণ করে নিয়েছেন। ভিন্নমত নাই আমরা বলছি না, ভিন্নমতটা খুব সংকীর্ণ পরিসরে আছে। ছোটোখাটো কিছু আলেম, বা ছোটোখাটো না বলে তাদেরকে বলি যে বিচ্ছিন্ন কিছু আলেম সেটা ভিন্নমত পোষণ করেছেন। তবে বেশিরভাগই বলেছেন যে ঈদের সালাত ঘরে আদায় করতে হবে। ঘরে কীভাবে আদায় করবেন? ঈদের সালাত ঘরে কিভাবে আদায় করবেন, বিষয়টা জানা আমাদের দরকার। ঈদের সালাত ঘরে কীভাবে আদায় করবেন? ঈদের সালাত ঘরে আদায় করতে হলে প্রথমে আপনাকে জানতে হবে যে যে কোনো সালাতের জন্য যেভাবে তাকবীর তাহরিমা দিবেন, তাকবীর তাহরিমা দিবেন, ঢুকবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, 4 রাকাত নয়, এটা বিশুদ্ধ মত, 2 রাকাত সালাত আদায় করবেন। তো যেহেতু 4 রাকাত তো কোনো ইমাম বলেছেন, কিন্তু এই আমরা বলি 2 রাকাতের কথা। 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথমেই তাকবীরে তাহরিমা দিয়ে ঢুকবেন, ঢুকার পরে 6টা তাকবীর দিবেন, 6টা তাকবীর দিবেন। কোনো মতে 7টা বলা হয়েছে, কিন্তু 6টা তাকবীর দিবেন। 6টা তাকবীর দিবেন, অতিরিক্ত তাকবীর, সেটা বলবেন আল্লাহু আকবার বলবেন, এবং প্রতি তাকবীরের সাথে হাত উঠাবেন। প্রতি তাকবীরের সাথে হাত উঠাবেন, যেমন প্রথমবার উঠিয়েছেন। এটা হচ্ছে সুন্নত। আমি আবার বলছি যে এই তাকবীরগুলো আবু হানিফা রাহমাতুল্লাহর নিকট তাকবীরগুলো হচ্ছে ওয়াজিব, অন্যদের নিকট তাকবীরগুলো সুন্নত। তো এটা সুন্নত বা এটা যেন হাত উঠানোর বিষয়টি মতভেদ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক মতে উঠাবে, এক মতে উঠাবে না। তো তার অনুসারীদের মধ্যে এক মতে উঠাবে, এক মতে উঠাবে না। কিন্তু অন্যান্য 3 মাযহাবের মত হচ্ছে হাত উঠাবে, হাত উঠাবে। তো সুতরাং হাত উঠাবেন। প্রতি তাকবীরে আপনি আল্লাহু আকবার বলে প্রথমে তাকবীর তাহরিমা দিবেন, তারপরে প্রথমে আল্লাহু আকবার হাত উঠাবেন, তারপরে এবারে 6 বার হাত উঠাবেন, 6 বার তাকবীর দিবেন, 6 বার হাত উঠাবেন। তো প্রথম তাকবীরের পরে কি সানা আছে কিনা? অবশ্যই সানা আছে, পড়বেন। এরপরে 6 বার তাকবীর দিবেন। 6 বার তাকবীরের প্রত্যেকের মাঝখানে কিছু দোয়া আছে কিনা? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা থেকে আসছে যে ঈদের তাকবীরের মাঝখানে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এই দোয়াটা তিনি পড়তেন। আবারও বলছি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এটা তিনি পড়তেন। যেহেতু তার থেকে বর্ণিত সাহাবী থেকে, সেহেতু এটা পড়াটা উত্তম। যদি কেউ না পড়ে সমস্যা হবে না, যদি কেউ পড়তে না পারে সমস্যা হবে না, কারণ একটা আমল, সাহাবাকে সুন্নত আমল। তাহলে আপনি তাকবীর অবশ্যই তাকবীর দিবেন ইনশাআল্লাহ। তাকবীরটা জাওয়ায়েদ, বাড়তি তাকবীর, তারপরে সেটা দেওয়ার বাদ দিবেন না। আচ্ছা, তো এই তাকবীর কয়টা দিবেন? হানাফি মাযহাবে সেটাকে বলা হয়েছে 6টি, এবং সেটা তারা প্রথমে তাকবীর তাহরিমার পরে 3টি, আবার সালাত আদায় দ্বিতীয় রাকাতে উঠার পরে 2টা কেরাত একসাথে পড়ার পরে শেষে রুকুতে যাওয়ার আগে 3টি দিয়ে তারা রুকুতে চলে যান। তাহলে এইভাবে তারা আদায় করে থাকেন। তো এই এই সিস্টেমটা অন্যান্য ইমামরা গ্রহণ করেনি। তাদের মতে 12 তাকবীর দিবে। 12 তাকবীর কীভাবে? প্রথমে আল্লাহু আকবার তাকবীরের পরে তারা 6টা দিবে, তারপরে সেজদা থেকে ওঠার পরে তারা আর 5টা দিবেন। তো এই 5টা আর 6টা 11টা, আর প্রথম 2টা সেজদা থেকে মিলিয়ে মোট 12টা হবে। এটা হচ্ছে হিসাব। তো এই 12টা দেওয়ার জন্য অর্থাৎ প্রথমে দিবেন তাকবীর তাহরিমার পরে 6টা, আর সেজদা থেকে ওঠার পরে দিবেন 5টা। এইটা হচ্ছে 3 ইমামের মত, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল 3 ইমামের মত, এবং এটাকে বেশিরভাগ ইমামে গ্রহণ করে নিয়েছেন, এবং এটা বেশিরভাগ বেশি বিশুদ্ধ। অন্যটা বেশি শুদ্ধ নয়, এটা আমরা বলছি না, তবে এটা বেশি বিশুদ্ধ। এটাকে গ্রহণ করতে পারলে এটা বেশি সুন্নাহ মোতাবেক হবে। এটা যুগ ধরে বেশিরভাগ আলেমী এটা গ্রহণ করে নিয়েছেন। সেটা হচ্ছে এই তাকবীর জাওয়ায়েদগুলো আবারও বলছি, এগুলো সুন্নাত। এগুলো যদি কেউ একবারও না দেয়, তাহলে তার কিন্তু সালাত হয়ে যাবে, ঈদের সালাতে কোনো কমতি হবে না। আমরা মনে পড়ে একবার মদিনাতে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে উঠেই তিনি সালাত শুরু করে দিয়েছেন, অর্থাৎ কেরাত পড়া শুরু করে দিয়েছেন, তাকবীর দিতে ভুলে গিয়েছিলেন। পরে আর তিনি সেটা দেন নেই। আবার একবার মক্কাতে আমরা সালাত আদায় করেছিলাম শেখ সুদাইসের অধীনেই, অনেক আগে, আজ থেকে প্রায় 2000 সালের দিকে, বা আরও আগে একবার আমরা মক্কাতে ছিলাম। তিনি 2টি তাকবীর, কোনোটা অতিরিক্ত তাকবীর একটাও দিতে পারেন না, হয়তো ভুলে গিয়েছিলেন। তো এই জন্য অথবা তিনি দেননি ইচ্ছা করে, জানি না, তো দেননি। তার অর্থ হচ্ছে এই তাকবীরগুলো আসলেই কিন্তু সুন্নাহ, এগুলো ওয়াজিব নয়, যেটা হানাফি মাযহাবে মনে করা হয়ে থাকে। কারণ ওয়াজিব হওয়ার পক্ষে সরাসরি কোনো দলিল নেই। কারণ লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর হচ্ছে সাধারণ তাকবীর, ঈদের ভিতরে, সালাতের ভিতরে তাকবীর নয়। তো সেই জন্য ঈদের তাকবীরটা কোথায় দিবেন এটা আমরা বলেছি, কতটা দিবেন সেটা বলেছি, এবং বিধানকে সেটা বলেছি।
আর হাত উঠাবেন কিনা সেটাও বলেছি, হাত উঠাবেন, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। এবং দুই ঈদের তাকবীরের মাঝখানে কী জিকির পড়তে হবে সেটাও বলেছি। এবং ঈদের তাকবীর যদি ভুলে যায় তাহলে কী করতে হবে সেটাও বলেছি। অর্থাৎ ভুলে গেলে কোনো সহসিদ্ধা নেই, ভুলে যেন কোনো সহসিদ্ধা নেই, এটার জন্য কিছু করতে হবে না। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। বরং এমনকি ঈদের জামাতের মতো বড় জামাতে যদি কোনো ভুল হয় তাহলে সেখানে সজদা দেওয়া যাবে না, এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত। এর অর্থ হচ্ছে তারাও এই বিষয়টিকে খেয়াল রেখেছেন যে এত বড় জামাতের ভুল হলেও সেটাকে আবার সজদা দিয়ে মানে বিভ্রান্ত করা, মানুষকে ইয়াতে করা, মানে মানুষকে বিব্রত করা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোতে তাকবীরে তাহরিম, তাকবীরে জায়েদ দেয়া, বাড়তি তাকবীরের মাসালাগুলো আমরা জেনে নিলাম যে কীভাবে তাকবীর দিতে হবে। যদি কেউ পরে আসে তিনি আর তাকবীর দিবেন না, তিনি ইমাম যতটুকু পেয়েছেন অতটুকু তিনি সীমাবদ্ধ থাকবেন, তিনি নিজে অতিরিক্ত তাকবীর বাড়াবেন না। তাহলে অর্থাৎ মাসবুক হলে পরবর্তী যোগ দিলেও তিনি অতিরিক্ত তাকবীর বাড়াবেন না, বরং ইমামের সাথে তিনি যোগ দিবেন, সরাসরি যেখানে আছে সেখান থেকে তিনি বাকিটা পড়বেন। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথমেই তিনি তাকবীরে তাহরিমা পড়বেন, তারপর অতিরিক্ত তাকবীরগুলো দিবেন, তারপরে তিনি কি করবেন, তারপরে তিনি কেরাত শুরু করে দিবেন, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে তিনি যদি পারেন সূরা কাফ এবং প্রথম রাকাতে সূরা কাফ, দ্বিতীয় রাকাতে কামার পড়বেন। যেটা সম্ভব না হয় প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে গাশিয়া পড়বেন। যদি এটা সম্ভব না হয়, যেটা তিনি পারেন, ছোট সূরা যে কোনো সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। শরীয়তে কোনো বাধ্যবাধকতা দেওয়া হয়নি। সুন্নাহ খোঁজার জন্য আমরা শুধু এগুলো অনুসরণ করি, যে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার পদাঙ্ক অনুসরণ করব পুরোপুরি, সেটার জন্য আমরা বলে থাকি, সেটা করার জন্য। তো যদি কেউ পারেন কফ পড়বেন আর কামার পড়বেন দ্বিতীয় রাকাতে, আর প্রথম রাকাতে কফ পড়বেন, সূরা কফ, কাহাফ না কফ, কফুল কোরআন মাজিদ সেটা। তাহলে এটা পড়বেন। এরপরে সূরা পড়ার পরে আপনি পুরো অন্য সালাতের মতোই সূরা ফাতিহার পরে সূরা ফাতিহার পরে সূরা ফাতিহা বড় শব্দ করে পড়বেন, এটা বলা হয়নি, শব্দ করে পড়বেন, কারণ ঈদের সালাত শব্দ করে পড়া হয়, সুতরাং সব শব্দ করে পড়বেন, আপনি শব্দ করে পড়বেন। এবং সূরা ফাতিহার পরে আমিন বলবেন, তারপরে অন্য একটা সূরা মিলাবেন, যেটা বলেছি সূরা কফ পড়তে পারলে ভালো, অথবা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এরপরে দ্বিতীয় রাকাতে উঠার পরেই, প্রথম রাকাতে অন্যান্য সালাতের মতোই পড়ে ফেলবেন, তো উঠে ফেলবেন। দ্বিতীয় রাকাতে উঠার পরেই আপনি রুকু থেকে উঠার সময় যে তাকবীরটা দিচ্ছেন, রুকু থেকে না, মানে সাজদা থেকে উঠার সময় যে তাকবীরটা দিয়ে উঠছেন, এটা কিন্তু ঠিক রাখবেন, অর্থাৎ এটা ঠিক আছে, এটা আপনার মূল জিনিস। এরপরে আপনাকে 5টা তাকবীর দিবেন। এই 5টা তাকবীর মাঝখানেও আপনি পড়তে পারেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এটা পড়তে পারেন। আর যদি পড়তে না পারেন কোনো সমস্যা নেই, শুধু 5টা তাকবীর দিবেন এবং প্রতি তাকবীরে হাত উঠাবেন। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি কেরাত শুরু করে দিবেন, অর্থাৎ সূরা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শুরু করবেন, আমিন বলবেন। এরপরে আপনি অতিরিক্ত যে সূরা পড়বেন, কেরাত পড়বেন, সেটা পড়বেন। সেটা যদি কোনো হয় সূরা আল কামার ভালো, যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি সূরা আল গাশিয়া পড়বেন। যদি এটা সম্ভব না হয় যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, যে কোনো সূরা পড়তে পারেন। আপনি পিছনে যারা থাকবে তারা পুরুষরা প্রথম কাতারে, বাচ্চারা দ্বিতীয় কাতারে, আর মেয়েরা যদি থাকে আপনার ঘরে তাহলে পিছনের কাতারে থাকবে। এবং তারা সেটা একটা, যদি এখানে নান মাহারাম থাকে, অর্থাৎ যারা মাহারাম নয় এরকম কেউ থাকে আপনার পিছনে, তাহলে তাদেরকে অবশ্যই পর্দা দিয়ে তাদেরকে আলাদা করে রাখতে হবে, তাদেরকে ভিন্ন পিছনে দিতে হবে, যাতে করে কেউ তাদের দিকে না তাকাতে পারে, তাদের সালাতের ঘরে কোনো সমস্যা না হয়। তাহলে বুঝতে পারছেন জিনিসটা। আলহামদুলিল্লাহ, আমরা এই ঈদের সালাতে লকডাউনে কীভাবে ঘরে সালাত আদায় করবেন সেটা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি বিষয়টা পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে। আল্লাহ আমাদেরকে সেভাবে এই ঈদের সালাতটি সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করুন, ঘরের ভিতরে সুন্দর করে আদায় করবেন। আরেকটি জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে সমস্ত সুন্নাত আছে সেগুলো আপনি, যেগুলো বাইরে সেগুলো আদায় করতে পারেননি, কিন্তু ঘরে যেন এই সুন্নতগুলো আপনার বাদ না পড়ে যায়। যেমন ঈদের সালাতের আগে কিছু খেয়ে ঈদের সালাতে করা, অর্থাৎ মিষ্টি মুখ খাওয়া। যদি আরব দেশে খেজুর খাওয়া হয়, তো এখন খেজুর না থাকলে আপনি যে কোনো মিষ্টি খেতে পারেন, এটা খেয়ে ঈদের সালাতে যাওয়া। আর যদি কোরবানি ঈদ পর্যন্ত লম্বা হয়, সেখন খাওয়ার পরে খাওয়া, সেটা সালাতের পরে খাওয়া, সেটা সুন্নত। তো আর ঈদের এর আগেই দান করে ফেলবেন, অর্থাৎ যাকাতুল ফিতরটা এর আগেই দিয়ে দিবেন। আর তাকবীরগুলো আপনি আগের রাত থেকে দিতে শুরু করবেন, যখন থেকে চাঁদ উঠবে তখন থেকে তাকবীর দিবেন। সেই তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আবার বলছি, আবার বলি, আরেকটু অন্য বর্ণনায় আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ৩ বার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটাও আছে। আবার বর্ণনা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটাও আছে। তো আপনি যেটাই পারেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। প্রথম আমাদের যেটা প্রচলিত এটাই করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সারাক্ষণ শুধু এটা মুখে বলতে থাকবেন। তো ঈদের আগ পর্যন্ত এটা যেন আপনার মুখে থাকে। আর এ ঈদের ঈদের সালাতে যাওয়ার আগ পর্যন্ত এটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকবে, এবং শুরু ঈদের সালাতে শুরু আগ পর্যন্ত যেন মুখ থেকে আমরা তাকবীর দিতে থাকি, কারণ এটা হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর এই নির্দেশকে পরিপূর্ণ বাস্তবায়ন। এর আগে ঈদের সালাতের আগে ঘরে কোনো নফল সালাত নেই, এবং ঈদের সালাতের পরে আছে ঘরে কেউ গেলে। আর আমরা যেহেতু ঘরেই আছি সেহেতু আমাদের আর অতিরিক্ত কোনো নফল সালাত নেই, অর্থাৎ আমাদের ঈদের আগে পরে কোনো নফল সালাত নেই, এবং সেখানে কোনো আজান নেই, একামত নেই। সর্বসম্মতক্রমে সেখানে কোনো আজান একামত নেই। শুধুমাত্র একে অপরকে ডাকতে পারে যে হয়ে যাচ্ছে সালাত, বলতে পারে মুখে, এর বাইরে আর কিছু নয়। যেমন মক্কাতে মদিনাতে বলা হয় আসসালাতু জামিয়া, সালাত হয়ে যাচ্ছে সালাত, অথবা এটা বলা হয় তো সালাত হচ্ছে তোমরা দাঁড়াও, এটা বোঝানোর জন্য। এখানে একামত নাই, কোনো আজান নেই। তাহলে আমরা আলহামদুলিল্লাহ বিষয়টা বিস্তারিত বুঝতে পেরেছি।